সকালবেলা ঘুম থেকে উইঠা গেলাম চকে, কাজ শেষ করে চলে আসলাম বাসায়। তারপরে মোর জামা নিয়ে চলে গেলাম নানু বাড়ি। সবকিছু থাকতেছে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, নিউ আনাদার ডেইলি ব্লগ। তো আশা করি সকলেই ভালো আছেন, মোটামুটি করে আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাইতেছি হলো কাজে আব্বুর সাথে। আর প্রথমে মনে করেন এই ব্যাগের মধ্যে আছে ছাই, এই ছাইগুলা ধান ক্ষেতের মধ্যে সামনে আমার ক্ষেতটা। আর দেখেন আব্বু কিন্তু এই যে ছাইগুলা দিতেছে, এই ছাইগুলা দিলে বলে পোকা, তারপরে মানে ধানের মধ্যে পোকা ধরে না, তো এই কারণে ছাইগুলা দেওয়া হইতেছে। তো ছাই দেওয়ার পর অনেকক্ষণ ওখানে কাজ করলাম, তো দেখাইতে পারি না। এখন মনে করেন জালির জন্য আসলাম বাসায়, তো জালি এখন নিয়ে যেতেছি আব্বুর এখানে। তো আব্বুরে জালি দিয়ে আমি চলে আসি হইলো ঘাস কাটতে। আমাদের ছাগল আছে দুইখান, তো ওই ঘাস কাটতে চলে আসছি এই চকে। আর দেখেন আজকে কি পরিমাণ রোদ দিয়ে যেটাও এখান থেকে ঘাস কাটালো, তো এখান দিয়ে আমি প্রথম ঘাস কাটবো। আর প্রথম কথা হলো আমরা কৃষক মানুষের ছেলে, আমাদের কৃষি কাজ না করলে ভালোই লাগে না। অনেকক্ষণ ঘাস কাটলাম, ঘাস কাটার পর এক বড় ভাই বলতেছে একটু জিরে নু বেটা। তারপরে ওখানে এসে তার সাথে কথা বলতেছিলাম, তো উনি বললো যে আমার ভিডিও করেন। আমি ভিডিওতে আসতে মানে তো মোটামুটি আকারে আমি প্রত্যেক দিনই ঘাস কাটতে আসি, তো প্রতিদিন তার ব্লগ দেওয়া হয় না, তো আজকে ব্লগটা করতেছিলাম। আর আমি প্রায় আধা বস্তার মতো ঘাস কাটছি, দেখতে পারলেন। তো এগুলা আমাদের দুইটা খাসি আছে, দুইটা খাসি খাইবে। তো বাসায় আসার পর ফ্রেশ ট্রেশ হয়ে তো দেন এখন আমি চলে যাইতেছিল নানু বাড়ির দিকে। আমার রাতে দেখতেছিলেন জামা, তো এই জামাটা হচ্ছে আমার আম্মুর, তো একটু প্রবলেম হয়েছে এই কারণে যাইতেছি। তারপর ছোট্ট করে একটা অটো নিয়ে নিলাম, তারপর আমি চলে যেতেছি হলো আমার নানু বাড়ির দিকে। নানু বাড়ি যাই, তারপর আপনার বলা দেওয়া হইতেছে। তো নানু বাড়ি আসার পরও একটু ভিডিও করে নিলাম, কারণ আমার মনটা খুবই খারাপ। আমার নানা বাইসা নাই, দুনিয়াতে চলে গেছে, ওনার জন্য সকলে দোয়া করবেন। আর আমার নানু একজন ব্যবসায়ী ছিলেন, তো এই কারণে মামা এখন ব্যবসা করে, তো এগুলো হলো সরষা, এগুলো হয়তো বিক্রি করতে নিয়ে যাবো টাঙ্গাইলের ওই দিকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই।